এইখানে সব থেকে লাকি হচ্ছে ইউআর। ইউআরদের কাট অফ কিন্তু লাফিয়ে পারবে না, আমি 100% কনফার্ম দিচ্ছি। যদি মেডিকেলে ডাক পাও, মেডিকেল যদি পাস করে থাকো, চুপচাপ ভাই ট্রেনিং এর জন্য সরঞ্জাম জোগাড় করা শুরু করে দাও, তোমার কিন্তু সিলেকশন মোটামুটি পাক্কা। কিন্তু राख हौसला, वो मंजिल भी आएगा, पास के पास चल के समंदर भी आएगा, तो ठग के ना बैठे मंजिल के मुसाफिर, एक दिन रिजल्ट भी आएगा और रिजल्ट में तेरा नाम भी आएगा। তো জয় হিন্দ আমার এসএসসি জিডি স্যার এবং শ্রেণী, তোমরা সকলে কেমন আছো? আজকে হচ্ছে তোমাদের জন্য বিশাল একটা ইম্পর্টেন্ট ভিডিও। আজকের এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা ভাই আমার রিয়েল সাবস্ক্রাইবার এবং প্রথম থেকে, ঠিক আছে, যখন থেকে প্রিপারেশন শুরু করেছে তখন থেকে আমাকে ফলো করে আসছে। তো আজকের ভিডিওটা ভাই তাদের জন্য ভাই ডেডিকেটেড করছি। ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে আমি রিয়েল কথা বলছি কি ফেক কথা, ঠিক আছে? ভালো করে মনোযোগ সহকারে শোনো। এসএসসি জিডি 2025 এর ফাইনাল কাট অফ, ঠিক আছে ভাই? এই ভিডিওটা কিন্তু সকলের বানানোর অধিকার নেই, ঠিক আছে? এটা তোমাকে মানতেই হবে। যারা ভাই প্রিপারেশন করে তারাই জানে এখান থেকে বাদ যাবার মর্মটা কি, এখান থেকে বাদ যাবার কষ্টটা কি, ঠিক আছে? এবং ভাই যারা এখানে জীবনে যায়নি তারা যদি এই সম্পর্কে জ্ঞান দেয়, তাদের কাছ থেকে ভাই দূরে থাকো, তাছাড়া কিন্তু তোমাদের লাইফ টেনশনের মধ্যে শেষ হয়ে যাবে। দেখো ভালো করে মনোযোগ সহকারে শোনো। তোমাদের ভ্যাকেন্সি আছে 53,000 প্লাস। এটা ভাই তোমরা কম বেশি সকলে জানো যারা প্রিপারেশন করছো, ফিজিক্যাল প্লাস মেডিকেল পাস করে বসে আছো। তোমাদের মেডিকেলে ডেকেছিল কতজনকে? মেডিকেলে ডেকেছিল আনুমানিক 95,000 প্লাস জনকে, ঠিক আছে? দেখো ভাই ভালো করে মনোযোগ সহকারে দেখো, তোমাদের কিন্তু দ্বিগুণ ছেলেকেও কিন্তু ডাকা হয়নি। এটা ভাই তোমাকে বুঝতে হবে। তোমাদের ভ্যাকেন্সি ছিল কত? 53,000 প্লাস। তোমাদের ডেকেছিল কত? 95,000 মতো মেডিকেলে ডেকেছিল। এবার দেখো ভালো করে মনোযোগ সহকারে একটা কথা শোনো, এখান থেকে তোমরা বুঝতে পেরে যাবে। তোমাদের 30 থেকে 35% ছেলে মেয়ে, ঠিক আছে, মেডিকেলে কিন্তু বাদ গিয়েছে। মানে এখান থেকে তোমরা বুঝতে পারছো 63,000 থেকে 68,000 ছেলে মেয়ে কিন্তু মেডিকেল ফিজিক্যাল সমস্ত কিছু পাস করে আছে। এটা ভাই মাথার মধ্যে ঢুকিয়ে নাও ভালো করে। 63,000 থেকে 68,000 ছেলে তারা ফিজিক্যাল পাস করেছে, প্লাস মেডিকেল পাস করেছে, রিটেন পাস করেছে এবং ফাইনাল মেরিট লিস্টের জন্য কিন্তু ওয়েট করছে। এখান থেকে তোমরা একটা কথা বুঝতে পারলে, কিছু সংখ্যক ছেলে 10 থেকে 15,000 ছেলে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট থেকে বাদ যাবে। এটা কিন্তু ভাই তোমাকে মানতেই হবে, এটা চির বাস্তব কথা, ঠিক আছে? এবার দেখো একটা কথা, তুমি ফিজিক্যাল পাস করে আছো, মেডিকেল পাস করে আছো, মানে তুমি 100% যোগ্য এসএসসি জিডি চাকরিটার জন্য, ঠিক আছে? এখানে যে 68,000 ছেলে আছে বা 63,000 ছেলে পাস করে আছে, তারা কিন্তু সকলেই যোগ্য ভাই। এটা কিন্তু ভাই মানতে হবে। কিন্তু কারো কপাল খুলবে, কারো বাড়িতে ভাই হাসির বাজনা বাজবে, আর কারো বাড়িতে ভাই কান্না, ঠিক আছে? এটা ভাই চির বাস্তব কথা, এটা মানতে হবে। কিন্তু এটা ভাই কেউ তোমাদের সামনে তুলে ধরবে না। এবার দেখো মেন দাদা আমাদের কাট অফ কত যাবে? অনেকে বলছে 20 প্লাস, অনেকে বলছে 25 প্লাস। আরে ভাই এখান থেকে তো তোমরা বুঝতেই পারছো 53,000-এর মধ্যে আছে কত? 53,000 ভ্যাকেন্সি, তার মধ্যে পাস করে আছে 63 থেকে 68,000, ঠিক আছে? দেখো ভালো করে মনোযোগ সহকারে একটু শুনে নাও। তোমাদের কিন্তু ভাই দেখো ভাই ভালো করে মনোযোগ সহকারে একটু দেখে নাও, তোমাদের কাট অফ কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। মেল ফিমেল সকলের বলছি। দেখো ইউআর, ভালো করে মনোযোগ সহকারে দেখো। এইখানে সব থেকে লাকি হচ্ছে ইউআর। ইউআরদের কাট অফ কিন্তু লাফিয়ে পারবে না, আমি 100% কনফার্ম দিচ্ছি। ইউআরদের কাট অফ কিন্তু লাফিয়ে পারবে না। তোমাদের মেডিকেলে যা কাট অফ গেছে তার থেকে যদি 5 থেকে 6 নাম্বার বেশি থাকে, 5 থেকে 6 নাম্বার বেশি থাকে, তাহলে তোমরা ধরে নিতে পারো তোমাদের সিলেকশনের একটা পুরো সম্ভাবনা আছে, ঠিক আছে ভাই? 5 থেকে 6 নাম্বার যদি বেশি থাকে তাহলে তোমাদের সিলেকশনের পুরো সম্ভাবনা আছে। যারা এতদিন ধরে প্রিপারেশন করে এসেছে তারা কম বেশি সকলে জানে ইউআরদের কাট অফ কিন্তু লাফিয়ে বাড়ে না। কারণ ইউআরদের ফিজিক্যালে কাট অফ হাই যায়, ইউআরদের মেডিকেলে কাট অফ হাই যায়। যারা বেশি বেশি নাম্বার পেয়েছে তারা কিন্তু সকলে ফিজিক্যালে বাদ চলে যায়, ঠিক আছে, ফিজিক্যালে বা মেডিকেলে। সেই জন্য কিন্তু তাদের কাট অফটা লাফিয়ে বাড়ে না। তো 5 থেকে 6 আমি বর্ডার ডিস্ট্রিক্টে এক্সট্রা কিছু বলবো না, বর্ডার ডিস্ট্রিক্টে একটু বেশি যেতে পারে। 6 থেকে 7 নাম্বার যদি বেশি থাকে তাহলে পুরোপুরি সেফ জোন তোমরা ধরে নিতে পারো। আর যদি করে 10 নাম্বার বেশি থাকে তাহলে ভাই টেনশন ফ্রি হয়ে একদম বসে থাকতে পারো, ঠিক আছে? নকশাল ডিস্ট্রিক্টও সেম টু সেম, তোমাদের কিন্তু 7 থেকে 8, কারণ নকশাল ডিস্ট্রিক্টে ভ্যাকেন্সিটা তুলনামূলক অনেক কম থাকে। ডিস্ট্রিক্ট বেশি এরিয়া নিয়ে গঠিত নয়, সেই জন্য কিন্তু 7 থেকে 8 প্লাস যদি থেকে থাকে তাহলে পুরোপুরি তোমরা ধরে নিতে পারো যে হবার একটা পুরোপুরো চান্স আছে। কিন্তু সকলকে বলবো চুপচাপ বসে থেকো না, তোমাদের ডিসেম্বর মাসের মধ্যে তোমাদের রেজাল্ট কিন্তু বের হয়ে যাবে, ঠিক আছে ভাই? তারপর থেকে তোমরা কিন্তু এসএসসি জিডি 2026-এর প্রিপারেশনটা যেমন চালাচ্ছ সেরকম কিন্তু চালিয়ে যাও। আমার যারা রিয়েল সাবস্ক্রাইবার তারা কিন্তু একজনেই বসে নেই, ঠিক আছে? দেখো সেকেন্ড হচ্ছে এসসি।
এসসি দের কাট অফ কিন্তু একটু হলেও বাড়বে। ঠিক আছে ভাই, এসসি দের কাট অফ তোমার যদি ফিজিক্যাল মেডিকেল কমপ্লিট করে বসে থাকো, কাট অফ থেকে 7 থেকে 8 প্লাস নাম্বার পেয়ে থাকো, তাহলে কিন্তু তোমাদের পুরো সম্ভাবনা যে এই বছর তোমাদের সিলেকশনটা হয়ে যাবে। দেখো ভাই, একটা কথা তোমাকে মানতে হবে, 2024 থেকে 2025 কোশ্চেন লেভেল অনেকটাই টাফ হয়েছিল। ঠিক আছে, এটা যারা এক্সাম দিয়েছে তারাই জানে। যারা ভাই এই বোর্ডের সামনে দাঁড়িয়ে ভাই উল্টো পাল্টা কথা বলছে, বড় বড় লেকচার মারছে, তারা কিন্তু ভাই জানে না 2025 কোশ্চেন লেভেলটা একটু হলেও কিন্তু টাফ হয়েছিল। তো 7 থেকে 8 প্লাস যদি হয়ে থাকে, তোমাদের কিন্তু পুরো সম্ভাবনা, যেটা ভাই রেজাল্ট বেরোলে তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, একটা ভ্যাকেন্সির জন্য দুজনও ভাই কম্পিটিশন করছে না, কাট অফ বেশি কিভাবে যাবে তোমরা একটু বুঝিয়ে দাও। ঠিক আছে, সেখানে হচ্ছে এসসি বর্ডার ডিস্ট্রিক্ট। দেখো এসসি বর্ডার ডিস্ট্রিক্টে ভ্যাকেন্সি বেশি আছে, তো এটা কিন্তু বলা সম্ভব নয় যে জেনারেল ডিস্ট্রিক্টে বেশি কাট অফ যাবে কি বর্ডার ডিস্ট্রিক্টে বেশি কাট অফ যাবে। এখানেও তোমরা 8 থেকে 9, আমি একটু বাড়িয়েই বলছি, এটা কিন্তু যদি তোমাদের হয়ে থাকে তাহলে পুরো সম্ভাবনা ধরে রাখতে পারো। এখানে যদি ভাই উল্টোও হতে পারে। ঠিক আছে, এখানে 7-8 বেশি, তো এখানে তোমাদের 6 বা 5 নাম্বার বেশিতেও কিন্তু সিলেকশন হয়ে যেতে পারে। এটা সম্পূর্ণ কিসমতের উপর নির্ভর করছে। ঠিক আছে, এটা কিন্তু ভাই বলা যায় না। ঠিক আছে, তো আমি তোমাদেরকে অ্যাভারেজ একটা বলে দিলাম। নকশাল ডিস্ট্রিক্ট কত, নকশাল ডিস্ট্রিক্ট যেহেতু ভ্যাকেন্সি কম, তো 7 থেকে 8 প্লাস তোমরা ধরে রাখতে পারো। নেক্সট আসছে এসটি। এসটিতে ভাই ভ্যাকেন্সি হচ্ছে সর্বনিম্ন। অনেকে বলে না এসটি মানে হচ্ছে সোনার টুকরো, সোনার চাঁদ, এগুলো ভাই সম্পূর্ণ ফালতু কথা। আমাদের এসটিদের কাট অফ কিন্তু অনেকটাই বেশি যায় আমাদের এসএসসি জিডিতে। এসটিদের যদি ভাই 10 প্লাস নাম্বার থাকে, তাহলে ভাই পুরোপুরি ধরে রাখতে পারো যে হবার একটা পুরোপুরো চান্স আছে। তোমাদের ভাই বর্ডার ডিস্ট্রিক্টও আমি ভাই উল্টোপাল্টা কোনো নিউজ দেবো না, 10 প্লাসই বলছি, এবং নকশাল ডিস্ট্রিক্টও 10 প্লাস বলছি। মানে এসটিদের ব্যাপার তোমরা বুঝতেই পারছো, এসটিদের সঙ্গে কিন্তু এটা সঠিক বিচার হয় না, কোনো জায়গাতেই হয় না। এদের কিন্তু কাট অফ অনেকটাই যায়, ইউআর এর ধারে কাছে কাট অফ চলে যায়। ঠিক আছে, নেক্সট আসছে ওবিসি। দেখো ভাই, ওবিসি বর্ডার ডিস্ট্রিক্ট, তোমরা যারা ফিজিক্যাল প্লাস মেডিকেল পাস করে আছো, তোমাদের কথা একটা বলছি, ভালো করে মনোযোগ সহকারে শোনো। দেখো ওবিসি বর্ডার ডিস্ট্রিক্ট তোমরা ভাই সেম টু সেম এসসি ভাইদের মতো ধরে রাখতে পারো। 8 থেকে 9 নাম্বার যদি বেশি থাকে, বা 6 থেকে 7 নাম্বারও যদি বেশি থাকে, তাহলে কিন্তু পুরো সম্ভাবনা তোমাদের সিলেকশন কিন্তু এবছর হচ্ছে। নেক্সট হচ্ছে আমাদের বর্ডার ডিস্ট্রিক্ট। বর্ডার ডিস্ট্রিক্টের কাট অফ দেখো অনেকটাই কম গিয়েছিল। ঠিক আছে, বর্ডার ডিস্ট্রিক্টের কাট অফ অনেকটাই কম গিয়েছিল। এটা কিন্তু ভাই 10 প্লাস তোমরা ধরে রাখতে পারো। 10 প্লাস যদি হয়ে থাকে, তাহলে ভাই পুরো সম্ভাবনা তোমাদের সিলেকশন কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, বর্ডার ডিস্ট্রিক্টের কাট অফ খুবই কম গিয়েছিল ভাই। নকশাল ডিস্ট্রিক্টও ভাই 10 প্লাস তোমরা ধরে রাখতে পারো। নকশাল ডিস্ট্রিক্টে দেখো, নকশাল ডিস্ট্রিক্টের কাট অফ একটু বেশি যাওয়ার কারণ হচ্ছে এটাই, নকশাল ডিস্ট্রিক্টে ভ্যাকেন্সি কিন্তু কম থাকে, এবং এমন কম্পিটিশন থাকে যেখানে ভাই এখানে কিন্তু ভ্যাকেন্সি কম থাকে। সব থেকে ইম্পর্টেন্ট ইডব্লিউএস এর কাট অফ কত যাবে, ভালো করে মনোযোগ সহকারে দেখো, আমাকে যারা বিলিভ করো। ইডব্লিউএস বর্ডার ডিস্ট্রিক্ট, তুমি যদি ফিজিক্যাল প্লাস মেডিকেল পাস করে থাকো, তোমার 100% সিলেকশন কিন্তু এই বছর হয়ে যাচ্ছে। কারণ যতজনকে মেডিকেলের জন্য ডেকেছিল, তার থেকে বেশি ছেলে কিন্তু পাস করেছিল। ঠিক আছে, তুমি যদি মেডিকেলে ডাক পাও, মেডিকেল যদি পাস করে থাকো, চুপচাপ ভাই ট্রেনিং এর জন্য সরঞ্জাম জোগাড় করা শুরু করে দাও, তোমার কিন্তু সিলেকশন মোটামুটি পাক্কা। আমাকে যদি বলো দাদা কাট অফ কত বেশি যাবে, আমি ভাই তোমাদেরকে বলবো, তোমাদের যদি 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার বা 5 নাম্বার বেশি থাকে, পুরো টেনশন ফ্রি থাকতে পারো। কারণ ভাই তোমাদের হিসাব কিন্তু বলছে তোমাদের চাকরি হয়ে গেছে। ঠিক আছে ভাই, নেক্সট আসছে আমাদের জেনারেল ডিস্ট্রিক্ট। জেনারেল ডিস্ট্রিক্টের খবর কি, দেখো জেনারেল ডিস্ট্রিক্ট ইডব্লিউএস এর কাট অফ কিন্তু বাড়বে। ঠিক আছে ভাই, অ্যাভারেজ দেখো তোমাদের 5 জনের সঙ্গে পরিচয় থাকতে পারে, 50 জনের সঙ্গে পরিচয় থাকতে পারে, 100 জনের সঙ্গে পরিচয় থাকতে পারে, কিন্তু আমাদের ভাই এইসব প্ল্যাটফর্মে হাজার ছেলের সঙ্গে কিন্তু পরিচয় আছে। ইডব্লিউএস জেনারেল ডিস্ট্রিক্ট যত ছেলের সঙ্গে দেখা হয়েছে, সকলের অ্যাভারেজ স্কোর হচ্ছে 75 প্লাস, কারো হচ্ছে 85 প্লাস, কারো হচ্ছে 95, কারো হচ্ছে 100, কারো হচ্ছে 86, কারো হচ্ছে 82। ঠিক আছে ভাই, তো এখান থেকে তোমরা বুঝতে পারছো ইডব্লিউএস জেনারেল ডিস্ট্রিক্টের কাট অফ কিন্তু একটু হলেও বেশি যাবে। তো তোমাদেরকে আমি একটা কথা বলছি, ভালো করে মনোযোগ সহকারে দেখো, তোমাদের যদি 15 থেকে 16 নাম্বার বেশি থাকে, তাহলে তোমরা মোটামুটি সেফ স্কোর তোমরা ধরতে পারো। ঠিক আছে, ইডব্লিউএস জেনারেল ডিস্ট্রিক্টের কাট অফটা একটু হলেও কিন্তু বেশি যাবে। এটা হচ্ছে পুরো ফান্ডা। কাট অফটা কে বুঝতে পারলে, যারা জেনুইন স্টুডেন্ট তারা ভাই বুঝতে পারবে এই বছর। আরে ভাই কম্পিটিশনটা একবার দেখো, 53,000 ভ্যাকেন্সি আছে, তার মধ্যে পাস করে আছে কত 62 থেকে 68,000, তাই তো? তো 62 থেকে 68,000 মানে 10,000 থেকে 15,000 ছেলে মেয়ে বাদ যাবে, এবং বাদ বাকি ছেলেগুলো কি পাবে,
বাদ বাকি ছেলেগুলো সকলেই কিন্তু সিলেকশন পাবে, এটা ভাই তোমাকে মানতে হবে। যারা বেশি বেশি নাম্বার পেয়েছিল সকলে যে ফিজিক্যাল পাস করেছে, সকলে যে মেডিকেল পাস করেছে, এরকম কোনো কথা হয়ে নেই, ঠিক আছে ভাই। সেই সেই হিসেবে তোমাদের যে কাট অফটা বললাম, তোমাদের রেজাল্ট আসতে দাও, 4 থেকে 5 দিনের মধ্যে তোমাদের রেজাল্ট চলে আসবে, বা ডিসেম্বর মাসের মধ্যে রেজাল্ট চলে আসবে। তখন তুমি ভিডিওটা একটু দেখবে যে সুমনদা যেটা বলেছিল মোটামুটি সমস্ত কিছু ঠিক আছে। সকলকে একটা কথা বলবো, চুপচাপ বসে থেকে কোনো লাভ নেই। 2026-এর জন্য জি জান দিয়ে প্রিপারেশন করো। তোমার যদি ম্যারেজ লিস্টের নাম চলে আসে তাহলে কি করবে? তাহলে তুমি জয়েনিং এর টুকি টুকি পায়ে চলে যাবে। আর যদি কোনো কারণে না হয় তাহলে ভাই এই 10,000-এর মধ্যে যদি তোমার নামটা আসে, তুমি কিন্তু 100% যোগ্য। 2026-এ আর একটু পরিশ্রম করে তোমার যে ড্রিম পোস্ট, সেটার জন্য কিন্তু তুমি লড়াই করবে, তুমি কিন্তু সেখানে 100% সাকসেস হয়ে যাবে, ঠিক আছে। তো আজকের মতো এই পর্যন্তই ভাই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর ডিসেম্বর মাসের 25 তারিখ থেকে তোমরা ম্যাথ প্লাস রিজনিং এর ক্লাস এই চ্যানেলে পেয়ে যাবে। তো সকলকে বলছি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজকের মতো এই পর্যন্তই বস। জয় হিন্দ, বন্দে মাতরম।